তাদের উদ্দেশ্যে ধন্যবাদটা জানাই। কেন প্রত্যেকের কোলে না একটা করে সন্তান নিয়ে এসেছেন, যেটা সাংস্কৃতিক জগতে ভীষণভাবে দরকার। আর আজকে আপনারা সারা বাংলা জুড়ে খালি খবর খুললেই রাজ্য সরকারকে দোষ দিই, কেন্দ্র সরকারকে দোষ দিই। আমি রাজনৈতিক দলে থাকলেও কিন্তু এই শব্দগুলো বলি না, কিন্তু যেহেতু সাংস্কৃতিক মঞ্চ সেখানে বলতে বাধ্য হই। রাজনীতিটা কিন্তু আমরাই কিন্তু মহিলারা তৈরি করে দিয়েছি। কেন জানেন? রান্নাঘর থেকে শাশুড়ির বিরুদ্ধে লড়াই, স্বামীর বিরুদ্ধে লড়াই, ভাইয়ের বিরুদ্ধে লড়াই, বোনের বিরুদ্ধে লড়াই। কিন্তু মাঝখান থেকে কি হচ্ছে বলুন তো? লড়াইয়ে কারা শেষ হয়ে যাচ্ছে? যাদের কোলে একটা করে বাচ্চা নিয়ে এসেছেন তারা। আজকে মিড ডে মিল, স্বাস্থ্যসাথী, কন্যা সাথী, আমরা মায়েরা কোন সাথীতে চলব? পরিবার সাথী না সন্তান সাথী? তো আজকে সেই জায়গা থেকে বলার একটাই বক্তব্য, আমি যারাই শুরু করে, আর ভাইয়ের তো অলরেডি 12 বছর এই স্কুল, আমার উচিত মনে হয় প্রত্যেকের সন্তানদের সাথে আর একজন করে পাশের বাড়ির সন্তানকে যদি নিয়ে এসে এই ছাদটা ভরাতে। ভাই যেটা বললো, অসুস্থতার সাথে আজকে সরস সদন করতে পারিনি, কিংবা কলকাতা শহরে কোনো হল করতে পারিনি, সেটা নয়। ভাই যদি চাইতো আমাকে একটা ফোন করলে যে কোনো হল আশা করি আমি ফোন করলে পাবো, এটুকুনি আমায় কাজের সাথে যুক্ত হয়ে গেছে। কিন্তু সেটা তো বড় কথা নয়। এই ছাদে কিন্তু কম করে 300-র ওপরে লোক বসে যায়। আমার তো এখানে 100 হয়নি মনে হয়, আমি কাউন্টিং করিনি। যাই হোক, কিন্তু আমাদের করতে হবে কি বলুন তো? এখানে একটা যোগা স্কুল তৈরি হয়েছে। যোগা স্কুলটা মনে হয় ডালিয়া দেখে, যতদূর আমি দেখছিলাম। যোগাটা আমরা বাচ্চাদেরকে শেখানোর আগে আমি প্রত্যেকটা গার্জেনদের কাছে অনুরোধ করব, প্রত্যেকেই কিন্তু কর্মময় জীবনে অনেক ব্যস্ততা, আর আমরা খুব অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে করতে না আমরা ওখানেই আবদ্ধ হয়ে পড়েছি। কিন্তু বেশি কথা বলতেও ভালো লাগছে না, কারণ এই মঞ্চে আমি সব নিয়ে নিলে তো আমার এই ছোট ছোট বাচ্চারা কি করে জানতে হবে। তবুও বলতে হচ্ছে, কারণ যোগাটা না সবার আগে অভিভাবকদের শিখতে হয়, কারণ পার্ট অফ মেডিসিন। আমরা মেডিসিন খাবো, ক্যালসিয়াম খাবো, আয়রন খাবো, কিন্তু আমরা হাড়ের ব্যথার জন্য এক্সারসাইজ করবো না। কেন? আমি যদি যোগাটা না শিখি আমার বাচ্চাকে বোঝাবো কি করে? কারণ এখানে যারা ডান্স করছিলেন, ডান্স টিচার আছে কিনা আমি জানি না, তারপরেও বলবো, এই যেখানে যে ওরা মনে একটা আওয়াজ হচ্ছিল, সেই শব্দটাকে কি করে মঞ্চকে বুঝতে হবে, সেটা টিচারদেরকে একটু বুঝিয়ে দিতে হবে। এবং আমরা বাচ্চারা যদি সেইভাবে জাম্পিংগুলো বুঝতে পারে, তারা সেই মঞ্চকে পরে পরে ওরা ঠিক করে নিচ্ছিল, আমি শুনছিলাম ভেতর থেকে। তো সেই জায়গা থেকে যোগাটা ভীষণভাবে দরকার। আর যখনই নৃত্য পরিবেশন, সেখানেও যোগাটা দরকার থাকে। তো সেই জন্যে বলবো প্রত্যেকটা অভিভাবককে সাংস্কৃতিকের সাথে যুক্ত মানে সমাজের উন্নতি হওয়া। হয়তো ভাবছেন এইটা তো বক্তব্য মানে রাজধানী পেয়ে গেলাম নাকি, তা নয়। কিছু কথা না অ্যাকচুয়ালি আমরা একটু শেয়ার করতে ভালোবাসি। এটাই বলবো যে আমরা সবসময় সমাজকে দোষারোপ করি যে আজকে সমাজের এটা হচ্ছে, সমাজের ওটা হচ্ছে, কিন্তু সমাজকে অসুস্থ করার পেছনে কিন্তু আমরাই মহিলারা এবং মায়েরাই কিন্তু দায়। এটা মাথায় রাখবে। কারণ স্কুলে তো অনেকটা পড়াশোনার বোঝাই করা, ব্যাগ নিয়ে তারা যায়, তারা খেলতে পারে না। কারণ বিবেকানন্দের বাণী হচ্ছে, যে ছেলে খেলে সে ছেলে মেয়েরা হয়। তো আমাদের তো খেলাই নেই, মাঠও নেই, সবই বিল্ডিং হয়ে গেছে। ভাই 9 তলা না 10 তলার উপরে আজকে এখানে পরিষেবা দিচ্ছে। তো সেই জন্য মাঠ হারিয়ে গেছে। তাই জন্য ঘরোয়া পদ্ধতিতে অন্তত যোগাটা করুন, নৃত্যটা করুন। শিক্ষাই আনে কিন্তু চেতনা, শিক্ষাই আনে বিকাশ, শিক্ষাই আনে সংস্কৃতি। তো সেই জায়গা থেকে আর শিক্ষাই কিন্তু উন্নতি। আজকে ধর্ষণ হচ্ছে সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে। তার জন্য কিন্তু আমরাই দায়ী। কেন? অ্যান্ড্রয়েড সেটটা ছেলেদের হাতে, একদম পেপ 1 থেকে একদম বৃদ্ধা বয়স অবধি তাদের হাতে, কারণে অকারণে তারা ইউজ করছে, যার ফলে আজকে শিক্ষাই হারিয়ে গেছে। যার জন্য আজকে কলেজে কলেজে শিক্ষার জায়গাতে ধর্ষণ হচ্ছে। বাচ্চারা হয়তো বুঝবে না, কিছুটা শুনে শুনে তারা শিখে যাচ্ছে, দেখে দেখে। আজকে যদি আমরা কোনো কিছুর মধ্যে যদি সেখানে দিয়ে রাখি, মায়েদের উদ্দেশ্যেই আবারও বলবো, আমরা একটু ফেসিয়াল বন্ধ করে দিই।
চুল কাটা বন্ধ করে দিয়ে, একেবারে বলছি না সবটা ছেড়ে দেবেন, সেই জায়গায় একটু বাচ্চাদের পেছনে খরচা করুন। কারণ যখন আমরা ইঞ্জিনিয়ারিং পড়াতে যাচ্ছি, অনেকগুলো টাকা লোন নিয়ে পড়াতে যাচ্ছি, কিন্তু তার আগে কিন্তু পরিকাঠামোটাই তৈরি করতে পারিনি। একটা শিশু বিকাশের যেটা দরকার, চলন বলন কথাবার্তা, সেটাই আমরা শিখিনি। আগে একটু তো মানুষ করে তুলতে হয়, তারপরে গিয়ে নাই আমরা অন্যভাবে ভাববো। সেই জন্যই চাইবো সাংস্কৃতিককে আপনারা ছড়িয়ে দিন। বক্তব্য দীর্ঘায়ু করবো না, সবাইকে বলবো আরো উন্নতি করুন নিজেদের কর্মসংস্থানে এবং বাচ্চাদের বিকাশের মাধ্যমে। এই বলে বক্তব্য শেষ করবো।